হাজার পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছিলেন। সর্বপ্রথম সাইয়্যিদিনা আদম আলা নবিয়িনা সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছিলেন, নবী করে পাঠিয়েছিলেন। তো নবী করে পাঠানোর পর আল্লাহ পাক তাকে কি দিলেন, কি করলেন? তো আল্লাহ পাক যখন সাইয়্যিদিনা আদম নবীকে সৃষ্টি করলেন, তো একটা ছেলের জন্য একটা মহিলা জরুরি, একটা পুরুষের জন্য একটা মহিলা অপরিহার্য, না হলে সে পুরুষ কোনদিন দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে সংসার করতে পারে না। আর কোন পুরুষ মহিলা ছাড়া দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারে না। তো আল্লাহ পাক সাইয়্যিদিনা আদমকে সৃষ্টি করলেন। কথাটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে আমার মা ও বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, অবশ্যই আমার এই অল্প সময় একটাই কোরআনের আয়াতের মানের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। বিশেষ করে যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা একটু ভাববেন যে আমাদের নামটা উম্মতে মুহাম্মাদীর খাতায় আছে কিনা, আবু জেহেলের চাচাতো মামাতো খালাতো ভাইয়ের খাতায় আছে। জাস্ট একটু ধ্যান দিয়ে শুনবেন। তো আসুন কোরআনকে জিজ্ঞাসা করি। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়াকুল্লা ইয়া আদামুসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 35-35। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকুল্লা ইয়া আদামুসকুর, এই আদম তুমি শোনো শোনো শোনো, আওতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই সাইয়্যিদিনা আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো। তাই কথাটা ধ্যান দেবেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ, ও সাইয়্যিদিনা আদম তুমি শোনো, আওতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো। তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে আরাম আয়েশে দিন কাটাও। তুমি আর তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সংসার ধর্ম করো। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ও সাইয়্যিদিনা আদম তুমি সরো সরো সরো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে গে, তোমার জন্য আমি আল্লাহ একটা নিযুক্ত মহিলা নিযুক্ত করেছি, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে থাকবে, আরাম আয়েশে সংসার করবে। তবে আদম তুমি শুনে নাও, ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিইতুমা, ও নবী আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবে। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিইতুমা, ও সাইয়্যিদিনা আদম আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি জান্নাতের মধ্যে থাকবে, কিন্তু তোমার মনে যেটা আসবে, তোমার মনের চাহাত যেটা হবে, তোমার মনে যেটা জাগবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেব। ও সাইয়্যিদিনা আদম তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে বলুন, জোরে বলুন, নারায়ে তাকবীর। নবী আদম তোমার চাইতে দেরি হবে, মনের আশা জাগতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। তবে তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখের সংসার করো। তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। আল্লাহ পাকে কি কোরআনের তাফসীর শুনে, আর যতটুকুই বলবে ইনশাআল্লাহ কোরআনের তাফসীর হবে অল্প সময়। তবে নবী আদম তুমি শুনে নাও, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ও নবী আদম তোমাকে আমি সুখের সংসার করতে দিয়েছি। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ও আদম তুমি শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি ওই গাছটার কাছে যাবে না। দেখুন একটা কোরআনের আয়াতের মানে তিন রকম ভাবে হয়, যারা ওলামা সম্প্রদায়ের মানুষ বুঝতে পারবে। এক রকম ভাবে মানে হয় না। একটা কোরআনের আয়াতের মানে তিন রকম ভাবে হয়, লাফজি তরজমা, মুহাবারি তরজমা, শানে নুজুল, তিন রকম ভাবে ব্যাখ্যা করা যায়। তো করাবা ইয়াকরুবু করিবনা মানে কাছে যারা। তো আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, আদম তুমি ওই গাছটার কাছে যাবে না। অর্থাৎ
ওই গাছের ফলটা খাবে না। আমরা কম বেশি সবাই জানি, তবে একটু স্মরণ করিয়ে দিয়ে যাই। ওই গাছটার নাম ছিল গন্ধম গাছ। বাংলা ভাষায় হলো, আমাদের ইন্ডিয়ান ভাষায় আমরা যেটা বলাই গম গাছ, গম গাছ। গন্ধম ফলটা গমের মতো একটু দেখতে, তো ইন্ডিয়ান ভাষায় ওটাকে গম বলা হয়। তো ওটা জান্নাতের ভিতরে ছিল। তো আল্লাহ পাক নবী আদমকে বলেছিল, আদম তুমি সবকিছু করো, আরাম আয়েশ করো, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার কাছে যাবে না। ও নবী আদম, তুমি শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম তুমি জান্নাতের মধ্যে সুখের সংসার করবে, তোমাকে গাছটার কাছে যেতে মানা করেছিলাম। ও নবী আদম, তুমি যদি গাছটার কাছে চলে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, ফাতাকুনা মিনাজ জালিমিন। ও সাইয়্যিদিনা আদম, তুমি ওই গাছটার কাছে চলে গেলে তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী আদম, তুমি আমার উপর জুলুম করে ফেলবে, আমার উপর জুলুম করবে। কোন কারণবশত কি করলেন? শয়তান ধোঁকা দিলেন। শয়তান কিভাবে ধোঁকা দিলেন? তারপরে আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাসওয়াসা লাহুমাশ শাইতান লিইবদিলাহুমা মা উরিদা আনহুমা সাওয়াতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ডান দিক থেকে, বাঁ দিক থেকে, উপর থেকে, নিচে থেকে, সামনে থেকে, পিছন থেকে শয়তান কি করলেন? নবী আদমকে মন্ত্রণা দিলেন, ষড়যন্ত্র করলেন, পরামর্শ দিলেন। দিয়ে কি বলছেন? এই আদম, এই জান্নাতে কি গাছ, জান্নাতে কি আছে, তুই চলে যা, ওই গাছটার কাছে চলে যা, ওই গন্ধম ফলটা খাবি। যদি গন্ধম ফলটা খাস তাহলে তুই চিরজীবন জান্নাতে থাকবি। আল্লাহ পাকের কথা শুনে দিবি, আল্লাহ পাকের কথা মানিস নি, চলে যা, ওই গাছটা গন্ধম ফলটা খেয়ে নিবি। শয়তান কি করলেন? কানে কানে উস্কানিমূলক কথা দিলেন। আমার যুবক ভাইরা, মা বোনেরা, কথাটা ভালো করে মাথায় রেখে দেবেন। আজকে প্রমাণ হয়ে যাবে যে আমি আপনি নবীর উম্মতের খাতায় আছি কিনা আবু জেহেলের খাতায় আছি। আজকে প্রমাণ হয়ে যাবে। শয়তান কি করলেন? কুমন্ত্রণা দিলেন, ষড়যন্ত্র করলেন। এদিক থেকে, সামনে, পিছন থেকে গিয়ে বলছে, এই আদম, আদম তুই জান্নাতে থাকিস না, ওই জান্নাতে গন্ধম গাছটা গিয়ে খেয়ে নিবি, খেয়ে নিলে সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবি। শয়তান কি করলেন? ও পরামর্শ দিলেন, ও মন্ত্রণা দিলেন, কানে কানে চুক্তি দিলেন। দেওয়ার পর কোন কোন তাফসীরকারেরা বলছে যে আদম নবীর স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু সালাম ওই গন্ধম গাছের ফলটা এনে খাইয়েছিলেন। কোন কোন তাফসীরকারেরা বলছে যে শয়তান এনে দিয়েছিলেন, যে শয়তানটার নাম হলো আজাজিল, ইবলিস। আজাজিল, ইবলিস কি করলেন? কুমন্ত্রণা দিলেন, ষড়যন্ত্র করলেন। এমন অবস্থায় চুক্তি দেওয়ার পর যখন ওই গন্ধম গাছের ফলটা খাওয়ানো হলো, যখন আদম নবী গন্ধম গাছের ফলটা খেলেন, আমার আল্লাহ ডাইরেক্ট আদম নবীকে ডেকে বলে, আদম শোনো, এই বাচ্চা, আদম তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, আদম তোমাকে আমি নিষেধ করেছিলাম যে ফলটা খেতে নিষেধ করেছিলাম, তুমি ফলটা খেয়েছো। ঠিক আছে আদম শোনো, তুমি যখন ফলটা খেয়ে ফেলেছো, তাহলে আদম তুমি শোনো, এখনই